প্রকৃত প্রেম কি, এতে শ্রীকৃষ্ণ কি বলেছে? ভিডিওটাতে লাইক করুন, শেয়ার করুন আর শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যে অনুভূতিকে প্রেম বলে চেনে তার ভেতরে বেশিরভাগ সময় লুকিয়ে থাকে নিজের অভাব, নিজের শূন্যতা আর নিজের ভয়। আর এই কারণেই সেই প্রেম একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ প্রকৃত প্রেম কখনো অভাব থেকে জন্মায় না, প্রকৃত প্রেম জন্মায় পূর্ণতা থেকে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, যেখানে তুমি কাউকে পাওয়ার জন্য ভালোবাসো, যেখানে তুমি কাউকে আঁকড়ে ধরো নিজের নিরাপত্তার জন্য, সেখানে প্রেম নেই, সেখানে আছে মোহ। আর মোহ মানুষকে শান্তি দেয় না, মোহ মানুষকে ভেতরে ভেতরে দুর্বল করে তোলে। প্রকৃত প্রেম কখনো বলে না, তুমি আমাকে ছাড়া চলতে পারবে না। প্রকৃত প্রেম বলে, তুমি নিজেই সম্পূর্ণ। আর এই কথাটা বুঝতে পারলেই সম্পর্ক ভারী হওয়া বন্ধ করে দেয়, শ্বাস নেওয়া সহজ হয়ে যায়, ভালোবাসা বোঝা নয় আশ্রয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রেমে সব সময় ভয় থাকে হারিয়ে যাওয়ার, একা হয়ে যাওয়ার, বদলে যাওয়ার, সেই প্রেম আসলে নিজের মনের অনিশ্চয়তার প্রতিফলন। কারণ যে প্রেম সত্য, সেখানে ভয় থাকে না, সেখানে বিশ্বাস থাকে, সেখানে ছেড়ে দেওয়ার সাহস থাকে। গীতার ভাব অনুযায়ী প্রেম মানে কাউকে নিজের মতো বানানো নয়, প্রেম মানে কাউকে তার মতো থাকতে দেওয়া, তার বেড়ে ওঠায় বাধা না দেওয়া, তার আনন্দে হিংসা না করা, তার সাফল্যে নিজের অহংকার না জড়ানো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রেমে হিসাব থাকে কে কাকে কতটা দিল, কে বেশি করল, কে কম পেল, সেই প্রেম লেনদেন ছাড়া কিছু নয়। কারণ প্রকৃত প্রেম দেয় কিন্তু গোনে না, বোঝে কিন্তু অভিযোগ করে না, পাশে থাকে কিন্তু শর্ত রাখে না। প্রকৃত প্রেম মানুষকে শক্ত করে, কারণ সেখানে নিজের সত্য বলা যায়, নিজের দুর্বলতা দেখানো যায়, নিজের ভয় প্রকাশ করা যায়। কারণ সেই প্রেম বিচার করে না, দোষ খোঁজে না, পালিয়ে যায় না। গীতায় বলা হয়েছে, প্রেম আর আসক্তি এক জিনিস নয়। আসক্তি মানুষকে বেঁধে রাখে, আর প্রেম মানুষকে মুক্ত করে। আসক্তি বলে তুমি আমার, আর প্রেম বলে তুমি স্বাধীন। এই পার্থক্য না বুঝলে মানুষ সারা জীবন প্রেমের নামে কষ্ট পায়। শ্রীকৃষ্ণের প্রেম রাধার প্রতি আজও অমর, কারণ সেই প্রেমে দখল ছিল না, দাবি ছিল না, জোর ছিল না, ছিল শুধু গভীর গ্রহণ, গভীর বোঝাপড়া আর নিঃস্বার্থ সংযোগ। আর তাই সেই প্রেম সময়ের সঙ্গে ফুরিয়ে যায়নি। প্রকৃত প্রেম মানে একসাথে থাকলেও একে অপরের স্বাধীনতা নষ্ট না করা, কথা না বললেও সংযোগ অটুট থাকা, দূরে থাকলেও বিশ্বাস অটল থাকা। কারণ প্রেম দূরত্বে মাপে না, প্রেম অনুভবে বাঁচে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো সম্পর্কে থাকার পরেও মন ছোট হয়ে যায়, ভয় বেড়ে যায়, আত্মসম্মান কমে যায়, তাহলে বুঝতে হবে সেখানে প্রেমের নাম করে মোহ চলছে। কারণ প্রকৃত প্রেম মানুষকে বড় করে, ভেতর থেকে শক্ত করে। গীতার মতে প্রকৃত প্রেম কোনো আবেগ নয়, কোনো উত্তেজনা নয়। প্রকৃত প্রেম হলো এক ধরনের চেতনার অবস্থা, যেখানে তুমি অন্যের অস্তিত্বকে সম্মান করো, তার পথকে স্বীকার করো, আর নিজের সুখের দায়িত্ব তার কাঁধে চাপাও না। আর তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যদি প্রেমে কষ্টই বেশি হয়, যদি শান্তির চেয়ে অশান্তি বেশি হয়, তাহলে বুঝবে তুমি প্রেমকে নয়, মোহকে আঁকড়ে ধরেছ। কারণ প্রকৃত প্রেম কখনো বোঝা হয় না, প্রকৃত প্রেম মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত প্রেম কখনো কাউকে আটকে রাখে না। কারণ যে প্রেম আটকে রাখে সে আসলে নিজের ভয়কে আগলে রাখে। আর ভয় থেকে জন্ম নেওয়া সম্পর্ক যতই সুন্দর দেখাক না কেন, ভিতরে ভিতরে তা মানুষকে শুষে নেয়। ভাগবত গীতার দর্শনে প্রেম মানে নিজের শূন্যতা পূরণ করার চেষ্টা নয়, প্রেম মানে নিজের পূর্ণতা ভাগ করে নেওয়া। আর যে মানুষ নিজের ভেতরে অসম্পূর্ণ থাকে, সে প্রেমের নামে আসলে আশ্রয় খোঁজে, ভালোবাসা নয়। প্রকৃত প্রেমে কাউকে বদলানোর তাড়া থাকে না, কারণ প্রেম বুঝে যায় যে পরিবর্তন চাপ দিয়ে আসে না, পরিবর্তন আসে বোঝাপড়া থেকে। আর শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে বোঝাপড়া নেই সেখানে প্রেম বেশিদিন বাঁচে না। গীতায় শ্রীকৃষ্ণ বোঝান, প্রেমে থাকলেও নিজের ধর্ম ভুলে গেলে চলে না, নিজের সত্যকে বিসর্জন দিলে প্রেম পবিত্র থাকে না। কারণ আত্মত্যাগ আর আত্মবিসর্জনের মধ্যে গভীর পার্থক্য আছে, আর প্রেম কখনো আত্মবিসর্জন চায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত প্রেম সেইখানেই শুরু হয় যেখানে তুমি অন্যের আনন্দে নিজেকে হারিয়ে ফেলো না, আবার অন্যের জন্য নিজেকেও হারাও না। কারণ প্রেম ভারসাম্য চায়, চরমতা নয়। যে প্রেমে অহংকার লুকিয়ে থাকে, যে প্রেমে নিজের গুরুত্ব প্রমাণ করার তাড়া থাকে, সেই প্রেম ধীরে ধীরে ক্ষমতার খেলায় পরিণত হয়। আর ক্ষমতার খেলায় কখনো শান্তি আসে না। গীতার মতে প্রেম আর আসক্তির সবচেয়ে বড় পার্থক্য হল স্বাধীনতা। আসক্তি স্বাধীনতা কেড়ে নেয়, আর প্রেম স্বাধীনতা বাড়ায়। তাই যে সম্পর্ক তোমাকে ছোট করে,
সীমাবদ্ধ করে, সে সম্পর্ক প্রেমের নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত প্রেমে অভিযোগের ভাষা বদলে যায়। তুমি আমাকে কষ্ট দিলে কথাটার জায়গায় আসে আমি কষ্ট পেয়েছি, কারণ প্রেম দোষারোপ করে না, নিজের অনুভূতির দায় নিজে নেয়। ভাগবত গীতায় প্রেমকে কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন কর্মফলের আশা ছাড়া করতে হয়, তেমনি প্রেমও প্রত্যাশা ছাড়া বাঁচতে হয়, কারণ প্রত্যাশাই প্রেমকে ধীরে ধীরে ভারী করে তোলে। প্রকৃত প্রেমে একে অপরকে ধরে রাখার চেয়ে বোঝার চেষ্টা বেশি থাকে, কথা কম হলেও অনুভব গভীর হয়, আর নীরবতার মধ্যেও সংযোগ অটুট থাকে, কারণ প্রেম শব্দে নয়, চেতনায় বাঁচে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম কখনো নাটক চায় না, প্রেম প্রমাণ চায় না, প্রেম চুপচাপ থাকে কিন্তু গভীর থাকে, কারণ সত্য অনুভূতিকে দেখাতে হয় না, অনুভব করলেই যথেষ্ট। যে প্রেমে নিজেকে ছোট করতে হয়, নিজের সত্য চেপে রাখতে হয়, নিজের সীমা ভাঙতে হয়, সেই প্রেমের নাম যাই হোক, তা প্রকৃত প্রেম নয়, কারণ প্রকৃত প্রেম মানুষকে ধীরে ধীরে নিজের কাছেই ফিরিয়ে আনে। গীতার ভাষায় প্রকৃত প্রেম সেই প্রেম যা মানুষকে ভেতর থেকে মুক্ত করে, শান্ত করে, শক্ত করে, আর নিজের আত্মার সঙ্গে সংযোগ ঘটায়, কারণ প্রেমের চূড়ান্ত রূপ ঈশ্বরের পথেই নিয়ে যায়। আর তাই শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম যদি তোমাকে নিজেকে হারাতে শেখায়, তাহলে বুঝবে তুমি প্রেমের পথে নও, কিন্তু প্রেম যদি তোমাকে নিজেকে চিনতে শেখায়, তাহলে বুঝবে তুমি ঠিক পথেই হাঁটছ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত প্রেম মানুষকে অন্যের উপর নির্ভরশীল করে তোলে না, বরং নিজের ভীত শক্ত করে তোলে, কারণ যে প্রেমে তুমি নিজেকে ধরে রাখতে পারো, সেই প্রেমেই তুমি অন্যকেও সত্যিকারভাবে ভালোবাসতে পারো। ভাগবত গীতার ভাব অনুযায়ী প্রেম মানে একে অপরের কাঁধে নিজের জীবনের বোঝা চাপিয়ে দেওয়া নয়, প্রেম মানে দুজনেই নিজের নিজের জীবন বহন করতে পারা, আর পাশাপাশি হাঁটতে হাঁটতে একে অপরকে সম্মান করা। প্রকৃত প্রেমে ত্যাগ থাকে, কিন্তু সেই ত্যাগে কষ্ট থাকে না, কারণ সেখানে কোনো হিসাব থাকে না, কোনো দাবি থাকে না, সেখানে শুধু এই অনুভব থাকে যে ভালোবাসা কোনো বিনিময়ের অপেক্ষা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রেমে তুমি অন্যকে নিজের সুখের একমাত্র কারণ বানাও, সেই প্রেম একদিন ভয়ের জন্ম দেয়, কারণ সুখের চাবি যখন অন্যের হাতে তুলে দাও, তখন নিজের শান্তি নিজের হাতে থাকে না। গীতায় বোঝানো হয়েছে, প্রকৃত প্রেমে কেউ কাউকে পূর্ণ করতে আসে না, কারণ আত্মা নিজেই পূর্ণ, প্রেম আসে সেই পূর্ণতার স্বীকৃতি দিতে, পূরণ করতে নয়। প্রকৃত প্রেমে দূরত্ব ভাঙে না সম্পর্ককে, কারণ সম্পর্ক দূরত্বে তৈরি হয় না, তৈরি হয় বিশ্বাসে, আর বিশ্বাস থাকলে দূরত্ব শুধু শারীরিক থাকে, হৃদয়ের নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম মানে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া, অভ্যাসের জায়গায় সচেতনতা আনা, কারণ অভ্যাসে প্রেম শুকিয়ে যায়, আর সচেতনতায় প্রেম বাঁচে। গীতার দর্শনে প্রেম কখনো নাটকীয় নয়, প্রেম শান্ত, স্থির, গভীর, কারণ যা সত্য তা চেঁচিয়ে বলতে হয় না, নীরবেই তা অনুভূত হয়। প্রকৃত প্রেমে ঈর্ষা কমে যায়, তুলনা গুরুত্ব হারায়, কারণ প্রেম জানে প্রত্যেক আত্মার পথ আলাদা, আর অন্যের পথে চোখ রাখলে নিজের পথ হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রেম তোমাকে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করতে শেখায়, নিজেকে শুদ্ধ করতে শেখায়, সেই প্রেমই তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, কারণ প্রেমের চূড়ান্ত রূপই ভক্তি। গীতায় প্রেমকে বলা হয়েছে আত্মার স্বভাব, কোনো পরিস্থিতির ফল নয়, আর তাই প্রকৃত প্রেম কোনো পরিস্থিতি বদলালেও বদলে যায় না। প্রকৃত প্রেম মানে কাউকে আঁকড়ে ধরা নয়, বরং কাউকে এমনভাবে ভালোবাসা যে সে নিজের মতো থাকতে পারে, বেড়ে উঠতে পারে, আলোর দিকে এগোতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম যদি তোমাকে শান্ত করে, নম্র করে, গভীর করে, তাহলে বুঝবে তুমি প্রেমের পথেই আছো, কিন্তু প্রেম যদি তোমাকে অস্থির করে, সন্দেহী করে, ভয়গ্রস্ত করে, তাহলে বুঝবে সেখানে প্রেমের নাম করে মোহ বাস করছে। গীতার ভাষায় প্রকৃত প্রেম কোনো সম্পর্কের নাম নয়, প্রকৃত প্রেম এক ধরনের চেতনা, এক ধরনের উপলব্ধি, যেখানে তুমি অন্যকে নিজের মতোই স্বাধীন আত্মা হিসেবে দেখতে শেখো। আর তাই শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম যখন শুদ্ধ হয়, তখন তা মানুষকে মানুষে আটকে রাখে না, বরং মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, কারণ প্রকৃত প্রেম শেষ পর্যন্ত মুক্তিই শেখায়।